করবো না, হ্যাকসো। হ্যাকসো সবাই কম বেশি দেখেছো, ইউজও করেছো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ছবিটা আঁকার একটু তো দরকার আছে, একটু সময় লাগবে ছবিটা এঁকে নিই, কেননা নাহলে আমি পার্টসগুলো বলতে পারবো না কী কী পার্টস কোন জায়গাটাকে বলে। হ্যাঁ বলো। পুলিশের ফাইলের জন্য কি একটি পাতা ছেড়ে রাখবো স্যার, আর কোনো যদি লেখাবেন পরে? না না, আমি আর লেখাবো না, এবারে যদি কখনো কিছু দরকার পড়ে তখন ওখানেই অ্যাড করে দেবো, মানে ওখানেই ছোটো ছোটো হ্যাঁ পয়েন্ট স্যার। দিয়ে লিখে নেবে, আর আলাদা করে আর লেখানোর ঠিক কিছু আছে। নেই ফাইলে। আর কি, আর কত ফাইল পড়বে, কোশ্চেনে যদি কিছু এক্সট্রা ইনফরমেশান পাওয়া যায় তখন সেটা ওখানে অ্যাড করে নেওয়া হবে, এই যে আর কি। স্যার, বলো। স্যার এই হ্যাকসো ব্লেড তার ফাইলের এগুলো ছবি আঁকতে দেয় না না, স্টুডেন্ট? কাজ নেই। ও সে শপে তোমাদেরকে দিতে পারে, যখন তোমরা প্র্যাকটিক্যালের খাতা বানাবে কলেজে এসে, তখন অফিসে দিতে পারে। আমার আমার লাগবে না কখনো, আমি দেবো না চট করে। আর তোমাদের কাছ থেকে হ্যাকশপের ছবি নিয়ে আমার কী লাভ? স্যার স্যার স্যার, হ্যান্ডেল একটু বড় করুন। আরে দাঁড়া রে, এটা হ্যান্ডেলটা নয় রে পাগল। ওটা টাইটের জন্য স্ক্রুটা। হুম, না না, আমি ভাবলাম স্যার আপনি হ্যান্ডেল করছেন। করবো করবো, হ্যান্ডেল করবো, হ্যান্ডেলকে বড়োই করবো, অত চাপ কিসের। এত বড় চলবে তো? এটা একটু বেশি বড় হয়ে গেল। স্যার না এটা আমি স্যার, দেখেছি, সেই কাঠ কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয় না? একদমই একদমই ঠিক। এটা সবাই দেখেছে, এটার বড় ভার্সনও সবাই দেখেছে। সে কাঠের থেকে রডের জন্য বেশি ব্যবহার হয় এটা। কাঠেরটা আলাদা। কাঠেরটা আলাদা। স্যার এটা আয়রন কাটার। যেটা কাটবে কাটবে, কখনো হাত পাও কেটে দেখতে পারো, কেটে যাবে। এবার কিছু কিছু ক্ষেত্রে এখানে এইখানে মেকানিজম থাকে অ্যাডজাস্টেবল করার, এখানে মেকানিজম থাকে অ্যাডজাস্ট করার, সেটা আমি আর রাখছি না। এটা একটা সলিড এঁকে দিলাম, সলিড ফ্রেমে রেখে দিলাম। ফ্রেমগুলো আমি বলছি কত ফ্রেমের হয়, আমি একটা জাস্ট নর্মাল তোমাদেরকে এঁকে দেখালাম। এটা কি লিখেছেন স্যার, রিং রিং গার্ড উইং নাকি নাট, স্যার? উইং নাট, উইং নাট, উইং নাট। এটা সিট, পাইপ, ডিফারেন্ট শেপের মেটাল কাটতে এটাকে ইউজ করতে হয়। দুটো হ্যাকসন মেনলি দুটো পার্ট আছে, মেন টু পার্ট। সবাই জানো কোন দুটো পার্ট? মেনলি টু পার্ট। এক হচ্ছে ফ্রেম আর এক হচ্ছে ব্লেড। এই দুটোর উপরেই তো পুরো দাঁড়িয়ে আছে না। ম্যাটেরিয়াল হাই কার্বন স্টিল। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? স্যার ম্যাটেরিয়াল হাই কার্বন স্টিল। হ্যাঁ, ব্লেডটা হাই কার্বন স্টিল দিয়ে তৈরি, আর যে ফ্রেমটা আছে ওই ফ্রেমটা মাইল্ড স্টিলের তৈরি, নর্মাল মাইল্ড স্টিলের তৈরি হয়। এই ফ্রেমের উপরে আবার অনেক ধরনের ভাগ আছে। কীরকম না, এখানে লিখি টাইপস অফ হ্যাকসো
ফ্রেম, টাইপ অফ হ্যাকসো ফ্রেম কী কী হয় না, এক নম্বরে হচ্ছে সলিড ফ্রেম, যেটা আমি তোমাদেরকে ছবিটা এঁকে দিয়েছি ওটা সলিড ফ্রেম। আর দুইয়ে হয় অ্যাডজাস্টেবল ফ্রেম। অ্যাডজাস্টেবল ফ্রেম আবার দু ধরনের, একটা হচ্ছে ফ্ল্যাট টাইপ আর দুই হচ্ছে টিউবুলার টাইপ। তার মানে কি, যে অ্যাডজাস্টেবল যাকে সেটাকে বলা হবে যেটা অ্যাডজাস্ট করতে পারবে, মানে কি ফ্রেমটাকে বাড়ানো কমানো যাবে কিংবা ব্লেডটাকে বাড়ানো কমানো যাবে, সেটাকে বলা হচ্ছে কি না অ্যাডজাস্টেবল ফ্রেম। এটা দু ধরন আছে, ফ্ল্যাট টাইপ না ডিফারেন্ট স্ট্যান্ডার্ড ফ্রেম আর অ্যাডজাস্টেবল ফ্রেমের মধ্যে অনেক ধরনের ফ্রেম আছে, যেটা একটা ফ্ল্যাট টাইপ আর একটা টিউবুলার টাইপ। আপাতত এটা মনে রাখলেই হবে। টিউবুলার টাইপ আর ফ্ল্যাট টাইপের বেশি ডিটেলসে জানার নাম নেই। আর পার্টস অফ হ্যাকসো ফ্রেম, হ্যাকসো ফ্রেমের বিভিন্ন ধরনের পার্ট আছে, সেগুলো তোমাদেরকে জানতে হবে। প্রথমে ফ্রেম সম্পর্কে পড়ছি, তারপরে ব্লেড সম্পর্কে পড়বো, ঠিক আছে? আচ্ছা, এটা লিখে দেই। পার্টস অফ হ্যাকসো ফ্রেম, বিভিন্ন ধরনের পার্ট আছে। একে হ্যান্ডেল থাকবে, দুয়ে ফ্রেমটা থাকবে, তিনে রিটেনিং পিন থাকবে, রিটেনিং পিন, চারে ফিক্সড ব্লেড হোল্ডার, পাঁচে অ্যাডজাস্টেবল ব্লেড হোল্ডার, ছয়ে উইং নাট, আর সাথে টিউবুলার ফ্রেম with a hole for adjustment of length। এবারে তোমাদের এই নামগুলো দেখে মনে হচ্ছে স্যার এটা তো কোথায় আছে আমি বুঝতে পারছি না, তার জন্য আমাকে একটু ছবিটা একটা রাখতে হবে। চেষ্টা করছি কতটা আঁকা যায়। স্যার যদি পারো তো আঁকো, নাহলে আঁকার দরকার নেই। হ্যাঁ, বলো বলো। খুব সুন্দর আঁকলেন। বাহ
AK-47 আচ্ছা, নামগুলো বলে দিই। হ্যাঁ, বুঝতেই পারছো এটার নাম হচ্ছে উইং নাট। আচ্ছা, এটা না করে আমি শুধু নামগুলো এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমার 6 নাম্বার। 6 নাম্বারে দেখো উইং নাট আছে। তারপরে এই যে এই পয়েন্টটা আছে এখানে কিংবা এইখানে, এই পয়েন্টগুলোর নাম হচ্ছে 3 নাম্বার, মানে রিটেইনিং পিন। এগুলোকে বলে রিটেইনিং ফ্রেম, ঠিক আছে। আর এই নীল কালারের যেটা আছে এটা 2 নাম্বার, এটাকে বলে ফ্রেম, ঠিক আছে। আর এখানে 3টা পুটকি পুটকি থাকে, এটা দিয়ে লাগানো হয়। এই জিনিসটার নাম হচ্ছে লেন্থ অ্যাডজাস্টমেন্ট। এটার নাম অ্যাডজাস্টেবল ফ্রেম হোল্ডার বলে কিছু নাম আছে কি না, এটা হচ্ছে এই সাতের টিউবুলার ফ্রেম উইথ অ্যাডজাস্টমেন্ট লেন্থ এটা। আর হ্যান্ডেল আছে, হ্যান্ডেল 1 নাম্বার, এটা তো 1 নাম্বার বুঝতেই পারছো। আচ্ছা, আর 1 হয়েছে, 2 হয়েছে, 3 হয়েছে, 4-এ আছে ফিক্সড ব্লেড হোল্ডার। ফিক্সড ব্লেড হোল্ডার কোনটা না, এই জায়গাটাকে বলা হচ্ছে ফিক্সড ব্লেডকে হোল্ড করে রাখছে, 4 নাম্বার। আর 5 নাম্বার কি আছে, অ্যাডজাস্টেবল ব্লেড হোল্ডার। অ্যাডজাস্টেবল ব্লেড হোল্ডার এই যে সরু রকম জায়গাটা, কিংবা এই জায়গাটা যেটা ওইটুকুন টাচ হয়ে আছে, আর এইটাও কিন্তু এইটা, তো এটা 5। দেখো 1 নাম্বার তাহলে কি হচ্ছে হ্যান্ডেল, 2-এ আছে তোমার ফ্রেম, 3-এ আছে দেখো রিটেইনিং পিন, যেই পিনগুলো রিটেন করে রেখেছে। 4 নাম্বারে আছে ফিক্সড ব্লেড হোল্ডার। 4 নাম্বারে দেখো এই যে ফিক্সড ব্লেড হোল্ডার এটা। 5 নাম্বারে আছে তোমার অ্যাডজাস্টেবল ব্লেড হোল্ডার। এই দেখো এখানে ব্লেডটাকে ধরে রেখেছে, অ্যাডজাস্ট করে কোনটা, এধারের একটা ছোট জায়গা, এধারের একটা ছোট জায়গা, 5 নাম্বার। 6-এ আছে উইং নাট, 7-এ আছে টিউবুলার ফ্রেম। এই ফ্রেমটার মধ্যে লেন্থটাকে ফ্রেমের বাড়ানো আর কমানো যায়, ঠিক আছে। প্রত্যেকটা পার্ট সম্পর্কে জেনে গেলে। হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, এটা আমরা তখন ফ্রেম সম্পর্কে পড়ছিলাম তো। হ্যাঁ, আর ফ্রেম কি দিয়ে তৈরি না, ফ্রেম মেটেরিয়াল কি বললাম, মাইল্ড স্টিল। এবারে আমরা পড়ব কি সম্পর্কে, ব্লেড সম্পর্কে। দুটো মেন পার্ট, তার মধ্যে ফ্রেম পড়া হয়ে গেল, 100 ব্লেড, ঠিক আছে। ব্লেড, আচ্ছা, ব্লেডটা তো সবাই জানো একদম পাতলা হয়, ন্যারো স্ট্রিপ। এটা কিসের তৈরি না, মেটেরিয়ালটা লিখে দিই। হাই না না, হাই কার্বন স্টিল না, মেটেরিয়াল হচ্ছে কিসের তৈরি জানো বেশ, লো অ্যালয় স্টিল অর হাই কার্বন নয়, হাই স্পিড স্টিল। কাটিং টুলগুলো হাই স্পিড স্টিল। আর স্ট্যান্ডার্ড লেন্থ কত হয়, মানে সাধারণত পাওয়া যায় স্ট্যান্ডার্ড লেন্থ 250 mm টু 300 mm, এই সাইজের কিন্তু পাওয়া যায়। আচ্ছা, এবারে আমাকে একটা বাবার ছবি, একটু ছবি আঁকতে কখনো আঁকা না হলে বুঝতেও পারবে না, একটু আরেকটা অন্য ছবি। স্যার ওখান থেকে কপি করে আনা যাবে না?
কিসের? ছবিটা যে আপনি আঁকলেন ওখান থেকে কপি করে আনা যাবে না এখানে? এখানে হবে না। আচ্ছা, কতদূর এটা দরকার আমার সেটা হচ্ছে সেন্টার লাইনটা আমি ভুল আঁকছি, কিন্তু আপাতত তোমাদের বোঝানোর জন্য ঠিক করে দিচ্ছি। সেন্টার লাইন কীরকম হয় সবার মনে আছে তো? ড্রয়িংয়ে ছোটো হয়, একটা বড় হয়, আবার ছোটো হয়, একটা বড় হয়। তো এটা তোমার সেন্টার লাইন হয়ে গেল। আর এখানে কি থাকবে না, কালারটা চেঞ্জ করে দিই। এখানে থাকবে তোমার ব্লেড থাকবে, ধরো শুধু ব্লেডের ছবিটা আঁকছি, মানে কাটিং টিথটা যে দ্বারা তাকে কাট করে যেটা। আর এখানে একটা হোল থাকে যেটা দিয়ে লাগানো থাকে, এখানে একটা হোল থাকে, ঠিক আছে। আর এটা কিন্তু মোটেই একরকম হয়নি, এর দুটো সাইডই থাকে, সেটা আর কি একটু। স্যার হ্যাঁ বলো। কাটিং টিপ তো দুধারেই থাকে। আমরা এক ধারতেই না স্যার, বুঝি, সবসময় যে দুধারে থাকবে এরকম তো কথা নয় বাবা। স্যার হ্যাঁ স্যার, এখনকার একধারেও বেড থাকে আর দুধারেও থাকে। এক ধারতেই বুঝি আমরা, দুধারে থাকতেই পারে। এবারে এর পার্টসগুলো একটু দেখে নিই। ঠিক আছে, তো বেশি হয়ে গেছে কি না? আমি খুব একটা বেশি ডেপথটা কি খুব একটা বেশি হয়ে গেছে? ঠিক আছে তো এই ডেপথটা স্যার ঠিক আছে। ঠিকই আছে। এবার একটা অন্য কালার দিয়ে এটাকে সাইনটা করে দিই। কী কী হলো না, এটা তো তোমার সেন্টার লাইন, সেন্টার লাইন। আচ্ছা, আর এধারেরটাকে বলে ব্যাক এজ, ব্যাক এজ। এটাকে বলে পিন হোল, পিন হোল। আচ্ছা, আর এটাকে তো তোমার যে কাটিং এজ বলবে, এটাকে যদি একটু বড় করে দেখাই ঠিক এরকম এরকম টাইপের থাকবে। এই জায়গাটাকে যদি আমি দেখাই, এখানে কাটিং এজটা আসছে না, তুমি বুঝতেই জানো ওটা কাটিং এজ। তো এখানে আমাদের কি কি পার্টস হয়ে গেল, আমি যদি লিখি পার্টস, একে হচ্ছে ব্যাক এজ, দুয়ে হচ্ছে সাইড, তিনে হচ্ছে সেন্টার লাইন, আর চারে হচ্ছে পিন হোল। অনেকের মনে হবে সাইড কোনটাকে বলছে, না এই যে এটা তো সামনের দিক থেকে যেটা দেখছি এটা একটা সাইড, আর উপরের দিকে আরেকটা সাইড আছে, মানে দুটো সাইড থাকে, এটাকেই সাইড বলে, এমন কিছু অন্য কিছু নয়। ঠিক আছে, এটা তাহলে বোঝা গেল কত ধরনের তোমার ব্লেডটা ঠিক কীরকম হয়। হ্যাঁ স্যার। বুঝতে পারা বাকি আছে। আর এই তোমার তো হ্যাকসর ব্লেড আবার দু ধরনের হয়, মানে এটা আমরা হ্যাকসো ব্লেড কি মেটেরিয়ালের তৈরি আর পার্টসগুলো দেখলাম। এবার দেখবো টাইপ, কি দেখবো না টাইপ, টাইপ অফ হ্যাকসো ব্লেড, টাইপ অফ হ্যাকসো ব্লেড। এক নম্বর হচ্ছে ফুল হার্ড ব্লেড, আর দুয়ে হচ্ছে ফ্লেক্সিবল ব্লেড। নামগুলো দেখলেই তোমাদের অনেকটা আইডিয়া হয়ে গেছে। ফুল হার্ড কাকে বলছে না, এন্টায়ার লেন্থ অফ দ্য পিন অফ দ্য ব্লেড ইজ হার্ডেন, মানে পুরোটাই হার্ড থাকবে। এটা কোথায় ইউজ করা হয়? ইউজ করা হয় কিসের ক্ষেত্রে, দেখেই বুঝতে পারছো, ভেরি হার্ড মানে ডাই স্টিল বা টুল স্টিল স্যার বা হাই কার্বন ওটা স্যার, স্টিলকে কাট করতে সাহায্য করে। স্যার ওটা ব্লেড তো ক্লাসিক্যাল ব্লেড না স্যার, প্লেড?
হাই কার্বন স্টিল, এগুলোকে কাট করতে সাহায্য করে। আর এটা ইউজড ফর, কিসের জন্য ইউজ হয় না, কাটিং সার্কুলার জব। আমাকে যদি কিছু একটা সার্কুলার জব কাটতে হয়, মানে কোনো একটা এইভাবে কাটতে হয়, তো যদি আমার কাছে ব্লেডটা খুব হার্ড হয় তাহলে কী হবে, এরকম জায়গায় এসে ব্রেক করে যাবে। তো যদি আমার ফ্লেক্সিবল হয় তাহলে আমি যে কোনো সার্কুলার জবকে সহজেই কেটে দিতে পারবো। বুঝতে পারছো? ফ্লেক্সিবল নাম মানে এগুলো নাম শুনেই বোঝা যায়। আর এটা স্পেসিফাইড কিসের উপরে স্পেসিফিক করা হয়, স্পেসিফিকেশনটা কিসের উপরে করা হয়, তোমরা এতক্ষণ ধরে পড়ার পরে বুঝতে পেরে যাচ্ছ নিশ্চয়ই। কী কী দেখে দোকানে যে কীর উপরে দেখে কিনতে পারবে, কি বললে কিনতে পারবে? সাইজ দেখে, মানে একটা হচ্ছে লেন্থ বলতে পারবে, কেননা আমরা স্ট্যান্ডার্ডটা জানি 250 থেকে 300। 2 তো বলতে পারবে টাইপ বলতে পারবে, যে আমার হার্ড চাই না ফ্লেক্সিবল চাই। আর 3 তো তুমি বলতে পারবে পিচ। পিচ কী জিনিস? পিচ হচ্ছে ওই দুটো কাটিং এজের মধ্যেকার ডিফারেন্স। পিচ আরও অনেক বড় জিনিস আছে, ড্রিল পড়ানোর সময় পিচটা আরও ভালো করে পড়াবো। মানে আমি যদি এখানেও তোমাদেরকে একটু ছোট্ট করে বলি, ধরে নাও এটা একটা মেটেরিয়াল, এটাকে আমাকে কাটতে হবে। আর এর উপরে যখন ব্লেডটা যদি খুব, ওটা তো খুব ছোটো, কিন্তু ব্লেডটা এই টাইপের হয়। কীরকম হয় না, এই টাইপের হয়, ঠিক আছে? এই যে দুটো পয়েন্ট, এই একটা টাচিং পয়েন্ট আর এই একটা টাচিং পয়েন্ট, এই দুটো পয়েন্টের, এটা তো বোঝাই যাচ্ছে না, এই দুটো পয়েন্টের, এটা একটা পয়েন্ট আর এটা একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে যে গ্যাপটা থাকে এটাকে বলা হয় পিচ। ঠিক আছে, আপাতত এটুকুনি বোঝা রাখবো। হ্যালো স্যার, বলো। বলছি ওটা কি লিখেছেন, ফ্লেমারটা used for cutting circular job, cutting circular job। আর হ্যাকসো যেই প্রসেসে কাটা হয় সেই প্রসেসের নাম কি? যদি ফাইল গেট দিয়ে যেটা করা হয় ফাইলিং হয়, তাহলে হ্যাকসো দিয়ে যেই প্রসেসটা হবে সেটা হচ্ছে হ্যাক সয়িং। এটা হচ্ছে হ্যাকসো দিয়ে কাটার পদ্ধতির নাম হ্যাকসয়িং। এটা হ্যাকসয়িং করার সময় যেই ধরনের নিয়মকানুনগুলো মানতে হয় ওটা জাস্ট থিওরিতে পড়ে লাভ নেই, করার সময় বলে দেওয়া হবে যে ঠিকঠাকভাবে ধরে থাকতে হবে যাতে না বেঁকে যায়, কীভাবে কাট করা হবে। ওটা আর আমি এখন বলে সময় নষ্ট করছি না, ওটা কাজে না করলে বুঝতে পারবে না। তো আরও একটা জিনিস তোমাদের আজকে বাকি রয়ে গেল, আজকে আর পড়াচ্ছে না, সেটা হচ্ছে চিজেলটা চিজেল আর ভাইস হচ্ছে আরেকটা ক্লাসে পড়াবো, তারপরে ড্রিল পড়াতে শুরু করে দেবো। ঠিক আছে, ড্রিলটা পড়াতে অনেক সময় লাগবে। এবারে তোমাদের প্রশ্ন যেটা হচ্ছিল যে স্যার এখান থেকে কীরকম প্রশ্ন আসতে পারে, দেখো 2016তে একটা কোশ্চেন এসেছিল, হ্যাকসো ব্লেড ইজ মেড অফ। হ্যাকসো ব্লেড কিসের তৈরি? হাই কার্বন স্টিল, কাস্ট আয়রন, পিগ আয়রন না লেড? হ্যাকসো ব্লেড কিসের তৈরি? হাই কার্বন। স্যার লো স্টিল। তো এখানে কিছু নেই, এখানে আমরা ওখানে পড়েছিলাম হাই স্পিড স্টিল, তা এখানে কিন্তু হাই স্পিড স্টিল নেই, তার মানে তোমরা বলতে পারো হাই কার্বন স্টিল, কেননা হাই কার্বন স্টিল ম্যাক্সিমাম জায়গাতে ইউজ হয়। আর হাই কার্বন স্টিল লোয়েস্ট স্টিল বললেও তো হবে। যদি অপশনে না থাকে, আমি তোমাকে যেগুলো বললাম সেটার মধ্যে তো অপশন ছিল না, তোমাকে তো অপশন দেখে অ্যান্সার দিতে হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে বলছে হুইচ ফাইল ইজ ইউজড ফর রিমুভিং রাফ কর্নার অফ এ কাস্টিং অফ এ সফট মেটাল। একটা সফট মেটালের উপরে রাফ কর্নারকে রিমুভ করার জন্য কি ধরনের ফাইল ইউজ করবে? অপশন হচ্ছে সেকেন্ড কাট ফাইল,
ডেড স্মুথ ফাইল, বাস্টার্ড ফাইল না রাফ ফাইল? কি ধরনের ফাইলকে ইউজ করবে? কি বলেছে না রিমুভিং রাফ কর্নার, বলেই দিয়েছে রাফ কর্নার। রাফ কর্নার মানে আমাকে রাফ ফাইল ইউজ করতে হবে। রাফাইল। তো এই ধরনের প্রশ্ন আসবে। আচ্ছা, আর কোশ্চেন আসছে, দেখছি যদি কিছু কোশ্চেন আসছে তো বেশিরভাগ তার ছবি থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে, যে আমরা যে ছবিগুলো করেছি না, যে ধরো এই ধরনের একটা ছবি দিয়ে দেবে, দিয়ে বলবে এটা কী ধরনের ফাইল। রাউন্ড ফাইলের ছবি দিয়ে দিল, বলবে এটা কী ধরনের ফাইল। কিংবা নাইমেজের ছবি দিয়ে দিল, দিয়ে বলবে এটা কী ধরনের ফাইল। তো এই ধরনের প্রশ্ন আসতে পারে। চিজেল থেকে, চিজেল আর ভাইস পড়াবো, চিজেল থেকে তো প্রচুর প্রশ্ন আসে, একদম ঝুড়ি ঝুড়ি। ফাইল থেকেও প্রশ্ন আসে। স্যার নাইবেজ ফাইলের একটা স্যার ছবি দেখে দেন। দেখাচ্ছি দেখাচ্ছি, আমি দেখি আর যদি কিছু কোশ্চেন পাই তো তোমাদেরকে দু একটা বলবো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, হুইচ পার্ট অফ এ ফাইল ইজ টেম্পার্ড অ্যান্ড হার্ড? মানে ফাইলের 4টা পার্ট বলে দিয়েছে, হ্যান্ডেল, ট্যাঙ্ক, ফেরুল আর বডি। এই 4টা পার্টের মধ্যে কোনটাকে টেম্পার্ড অ্যান্ড হার্ড করা হয়? স্যার বডি। বডি। বডি, কেননা যেই জায়গাটা দিয়ে কাট করে সেই জায়গাটাকেই মেনলি হার্ডেনিং করা হয়। আমি এটা বারবার বলেছি, তো ওই জিনিসটা যদি মনে রাখতে পারো তাহলেই হবে। তো এই ধরনের কোশ্চেন তোমাদের আসে। আচ্ছা, তাহলে আমাদের আজকে দুটো জিনিস শেষ হলো।